বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই আল্লাহর রহমতে ভালো, সুস্থ ও ঈমানের সঙ্গে থাকো, এটাই আমি দোয়া করি। আজকে আমি বলবো আমাদের সন্তানকে কিভাবে শিক্ষা দিয়ে আমরা আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলব। আমরা প্রায় প্রত্যেকটা মা-বাবারাই সন্তানদের নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমরা আমাদের সন্তানকে কন্ট্রোল করতে পারছি না। বর্তমান সমাজের যা পরিস্থিতি, একটা সন্তানকে সুশিক্ষা দিয়ে সুসন্তান হিসাবে গড়ে তোলা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। একটা ছেলে বা মেয়ের যদি আমরা বিয়ে দিতে যাই, একটা মেয়ের বিয়ে দিতে গেলে একটা ভালো ছেলে খুঁজে পাওয়া খুব পেরেশানিতে পড়তে হয়। আবার একটা ছেলের জন্যে কোনো মেয়ে যদি আমরা দেখতে যাই, একটা ভালো মেয়ে এই বর্তমান পরিস্থিতিতে একটা ভালো মেয়ে পাওয়া শুধু দেখতে সুন্দর নয়, এমনি আচার ব্যবহার স্বভাব চরিত্র যে ভালো মেয়ে, সেই মেয়ে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা এই বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা আমাদের সন্তানকে কীভাবে নোংরা পরিবেশ থেকে বাঁচিয়ে কীভাবে আদর্শ হিসাবে গড়ে তুলব, সেই টিপস সেই পদ্ধতিই আমি আজকে বলবো। আর সন্তানই হচ্ছে আমাদের সবচেয়ে দামি সম্পদ। কেননা আমরা তো মরে যাব, আমরা তো দুনিয়া থেকে চলে যাব, আমরা তো আমাদের সন্তানকেই রেখে যাব। আমাদের সন্তান যা কিছু যদি খারাপ কিছু করে, সেটা আমাদেরই সেটা মান সম্মান মর্যাদা কমে যাবে, আমাদের বদনাম হবে। আর সন্তান ভালো যদি কিছু হয়, আমাদের সেটা সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, আমাদের সুনাম হবে। তাই সন্তান একটা মা বাপের কাছে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় মূল্যবান জিনিস। আমরা তো সন্তানদের জন্যই টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জামা, যা কিছু অ্যাসেট সম্পত্তি সব কিছু গড়ে তুলি তো আমাদের সন্তানদের জন্যেই। তাই আমাদের সন্তান হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। কোরআনে সূরা লোকমানে লোকমান তার প্রিয় পুত্রকে 10টি উপদেশ দিয়েছিলেন। এই 10টি উপদেশ আমরা শুনব। আর আমাদের সন্তানদের যদি এই 10টি উপদেশ দিই, সন্তান যদি এই 10টি উপদেশ পালন করে চলে, যদি মেনে চলে, আমাদের দুনিয়া ও আখেরাতে সন্তানদের পরিণতি সম্পর্কে মা বাপকে আর দুশ্চিন্তা করতে হবে না। এই উপদেশগুলি হলো, প্রথমেই তিনি আল্লাহর লোকমান তার প্রিয় পুত্রকে বললেন যে, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। প্রথম তিনি আল্লাহকে শেখালেন, আল্লাহকে চেনালেন। নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহাপাপ। হে আমার পুত্র, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতাকে তারপর চেনালেন। কোনো বস্তু যদি সরিষার পরিমাণ হয়, সেটা যদি আকাশে অথবা ভূগর্ভে অথবা প্রস্তরখণ্ডের ভিতর থাকে, আল্লাহ সেখানেই উপস্থিত থাকেন। নিশ্চয়ই আল্লাহ গোপন সব কিছু জানেন। হে আমার প্রিয় পুত্র, তাই যা কিছু করবে সব কিছু আল্লাহকে ভয় করে করবে, কোনো খারাপ কাজ থেকে বিরত থাকবে। হে আমার পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের নিজে করো এবং সৎ কাজের আদেশ দাও। অসৎ কাজ থেকে বিরত থাকো ও অসৎ কাজে নিষেধ করো। বিপদ ও বালা মুসিবত হলে সবর করো। হে আমার প্রিয় পুত্র, অহংকারের সাথে কাউকে অবজ্ঞা করো না, কেননা আল্লাহ কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। হে আমার প্রিয় পুত্র, পৃথিবীতে চলার সময় মধ্যবর্তিতা অবলম্বন করো, কণ্ঠস্বর নিচু করো, উচ্চস্বরে কথা বলো না। উচ্চস্বরে কথাকে গাধার স্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই উপদেশগুলি আমরা যদি আমার সন্তানদের বলি, আমার সন্তানদের এই উপদেশ অনুযায়ী যদি আমরা জীবন চালাই, আমাদের সন্তান হয়ে উঠবে আদর্শবান হয়ে উঠবে। আর সন্তানদের আমাদের ভাবতে হবে, প্রত্যেকটা মা বাপকে ভাবতে হবে যে এই সন্তান আল্লাহর দেওয়া আমানত, আল্লাহ আমাকে দিয়েছে। একে যদি আমি সুশিক্ষা দিয়ে সুসন্তান হিসাবে গড়ে না তুলি,
আল্লাহর কাছে গিয়ে আমাকে পাকড়াও হতে হবে, আল্লাহ আমাকে ধরবে। সন্তানদের কোরআনের প্রথমেই কোরআনের শিক্ষা দিতে হবে, জ্ঞান দিতে হবে। কোরআন অধ্যয়ন করাতে হবে, কোরআন হাদিস পড়াতে হবে, তাদেরকে বোঝাতে হবে, কোরআন হাদিস মাফিক তাদের জীবন চালাতে হবে এবং তাদের প্রতি তাগিদ দিতে হবে। নিজেকেও কোরআন হাদিস মাফিক পড়তে হবে এবং বুঝতে হবে এবং নিজেকে কোরআন হাদিস মাফিক চলতে হবে। নাহলে নিজে মুখে বলবো আর কিছু কাজে নিজে করব না, তাহলে তো ছেলেমেয়েরা বলতেই থাকবে যে তুমি কি করো। আর তাদেরকে ছেলেমেয়েদেরকে ছোট থেকেই বিভিন্ন ভূতের গল্প, মিথ্যে গল্প না শুনিয়ে তাদেরকে প্রথম থেকেই নবীদের জীবনী, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, বিভিন্ন সাহাবীদের জীবনী তাদের শোনাতে হবে, তাদের জীবনী বোঝাতে হবে তাদেরকে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এদের শোনাতে হবে জীবনগুলো। এদের মতো হতে বলতে হবে। প্রত্যেকটা ছেলে আর একটা সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ছেলেমেয়েরা, মানে ভালো, ভালো বাড়ির ছেলেমেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলে আসক্তি হয়ে। প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে বাপ মার উচিত যতক্ষণ না ২০-২১ বছর বয়স হয় ততক্ষণ তাদের পরিপূর্ণ জ্ঞান যতক্ষণ না তাদেরকে আমরা দিতে পারি, ততক্ষণ তাদের হাতে যেন আমরা ফোন তুলে না দিতে পারি, ফোন না দিই আমরা। প্রত্যেকটা ছেলেমেয়েকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হবে। মোবাইলে ভালো কিছু করতে গিয়ে তারা বেশিটা খারাপ কিছুই করে দেয়। মোবাইল হাতে থাকলে ওরা বাচ্চারা একটু কার্টুন দেখতে দেখতেই তারা বাজে জিনিস দেখে ফেলে। কত ছেলে মেয়ে মানে এই ফোনের আসক্তিতে যে ধ্বংস হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। তোমরা ছেলে মেয়ে আর বাপ মাদের সবসময় খেয়াল রাখতে হবে ছেলে মেয়েদেরকে ছেলে মেয়ে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, তারা কি করছে, এগুলো বাপ মাদের খেয়াল করতে হবে। বাপ মা যতই ব্যস্ততা থাকুক না কেন, বাপ মাদের দিনে হলেও ১৫ বা আধ ঘন্টা ছেলে মেয়েদের সাথে সময় দিতে হবে। ছেলে মেয়েদেরকে ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে প্রথমেই তাদেরকে ৭ বছর বয়স থেকেই ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার আদেশ দিতে হবে। ১০ বছর বয়স থেকেই শাসন করতে হবে নামাজ না পড়লে। সন্তানকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে হবে। তাদেরকে ভোরের বেলা তোলা অভ্যাস করতে হবে। কেননা ভোরে আমাদের মানে ব্রেন খুব সুন্দর ভালো কাজ করে। ব্রেন একদম সুপার পাওয়ার হয়ে থাকে। এই সময় তাদেরকে আমরা কোরআন হাদিসের শিক্ষা দেব। হ্যাঁ, তাদেরকে বোঝাবো কোরআন হাদিস। তারপর তাদের পড়াশোনার জন্য তাগিদ দেব। সন্তানদের সঙ্গে আর আমাদের যে সমাজটা আছে তাতে মা, বাপ, ভাই, বোন, দাদা, দাদি সব আমরা একসঙ্গে থাকি। আমাদের মধ্যে একটা এমনি হয়তো টুকটাক ঝামেলা হলেও আমাদের মধ্যে একটা ভালোবাসা রয়েছে। কিন্তু ইউরোপ কান্ট্রিতে এগুলো পুরো আলাদা। বাপ থাকে এক জায়গায়, মা থাকে এক জায়গায়, ছেলে মেয়ে থাকে এক জায়গায়, দাদা দাদি থাকে এক জায়গায়। এদের মধ্যে কোনো শান্তি নেই, ভালোবাসা নেই। এইসব ফ্যামিলিগুলো এইভাবেই ধ্বংস হচ্ছে। ইসলামে যত বিধিবিধান আছে, প্রত্যেকটা ইসলামের যা কিছু বিধান আছে তা প্রত্যেকটা সংসারে, পরিবারে বাস্তবায়ন করা সম্ভব একমাত্র বাপ মায়েরই। কেননা বাপ মাই হলো পরিবারের আমির। প্রথমেই বলতে হবে আল্লাহর সঙ্গে প্রথমেই তাদেরকে আল্লাহর শিক্ষা জ্ঞান দিতে হবে। আল্লাহর সঙ্গে শিরিক করা, কোরআনের শিরিক না করা, তাদেরকে আল্লাহর সঙ্গে শিরিক করো না। হ্যাঁ, কোরআনের শিক্ষা দিতে হবে। বাপ মার মধ্যে তাদেরকে বাধ্যতামূলক করতে হবে কোরআন হাদিসের শিক্ষা দেওয়াকে। তাই আমরা আমাদের ছেলে মেয়েদের যদি এইভাবেই গড়ে তুলি ছোট থেকে, আমাদের ছেলে মেয়ে ভালো হতে বাধ্য। আমাদের ছেলে মেয়ে ভালো হবে, মানে ইহকাল পরকাল সবেতেই ভালো হবে। মানে ইহজীবনেই আমরা ছেলে মেয়েদের কাছে মর্যাদা পাবো। আমরা ছেলে মেয়েদের কাছে মানে সম্মান পাবো, ভালোবাসা পাবো, সব পাবো। আবার পরবর্তী জীবনেও আমরা ছেলে মেয়েদের কাছ থেকে পাবো। তাই আমরা নেককার সন্তান গঠন করার জন্য আমাদেরকে এইভাবেই সুশিক্ষা দিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বাপকে এইভাবে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে কোরআন হাদিসের আলোকে ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত ও শিক্ষিত করে এবং সৎ করে গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।